কালনায় ফর্ম জমা দিতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে আহত 2, পুলিশের তৎপরতায় রক্ষা। দুপুর থেকে প্রখর রোদে অপেক্ষা, আর কাউন্টার খুলতেই শুরু হলো চরম বিশৃঙ্খলা। ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কালনা মহকুমা শাসকের দপ্তর। ভিড়ের চাপে পড়ে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ ও এক মহিলা। পূর্ব বর্ধমানের কালনা মহকুমা শাসকের দপ্তরে আজ ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। বিকেল 4টে থেকে ফর্ম নেওয়ার কথা থাকলেও পূর্বস্থলী সহ দূর দূরান্ত থেকে মানুষ এসে হাজির হন দুপুর থেকেই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ঠিক বিকেল 4টেই যখন কাউন্টার খোলা হয়, তখনই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের ঠেলাঠেলিতে নিয়ন্ত্রণ হারান লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন। একে অপরকে টপকে আগে যাওয়ার চেষ্টায় পড়ে যান বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পড়ে যাওয়া মানুষদের উপর দিয়েই চলে যায় ভিড়। এই ঘটনায় একজন বৃদ্ধ এবং একজন মহিলা গুরুতর আহত হন। শরীর খারাপ হয়েছে নাকি? ফুল মালা দিয়ে ছেড়ে দিল, আর এই সমস্ত মানুষরা সেই সকাল থেকে আছে, সকাল থেকে বসে আছে। 5টা মহিলা অসুস্থ, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো হসপিটালের ব্যবস্থা নাই, পানি জলের ব্যবস্থা নাই। ব্যবস্থা দেখেন, কি অবস্থা, একজনে মারাও কিছু। পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ আসরে নামে পুলিশ প্রশাসন। আহত ওই বৃদ্ধ এবং মহিলাকে ভিড় থেকে উদ্ধার করে দ্রুত নিরাপদ এবং ফাঁকা জায়গায় নিয়ে আসা হয়। সেখানে তাদের মাথায় জল দিয়ে প্রাথমিক শুশ্রূষা করা হয় এবং সুস্থ করার চেষ্টা চালান পুলিশ কর্মীরা। পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলা কেন এবার ভিড় নিয়ন্ত্রণে আগাম সঠিক ব্যবস্থা ছিল না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম ডেস্ক। আমরা কি করব? এখানে কি অবস্থা দেখেন, কি অবস্থা, কোনো ব্যবস্থা নাই, চুপচাপ বসে আছে প্রশাসন। নিশ্চয় কোনো পালন করছি না, আপনারা দেখেন, দেখেন কি অবস্থা মানুষের। যেখানে অ্যালাউন্স खाली होगा उसके बाद कर पाओगे आप लोग। কোথায় কোথায় লাইন দিয়েছে? কি কারণে লাইন আছে? ভোটের যে ভুল হয়েছিল, হ্যাঁ, এসে মানুষকে হয়রানি করছে, এত মানুষ অপর দিয়ে চলে যাচ্ছে। পুলিশ ওনাকে একটা সেবা করছে না। মানে এনার কি হয়েছিল? চলে গেছে মানুষ, লোকজন একে ফেলে দিয়েছে, দিয়েছিল মানুষ, তারপর পুলিশ এসে তুললো, তুলে এর গায়ের উপর দিয়ে, হ্যাঁ গাড়ির উপর লোকজন সব ছুটি মরিয়ে যেত, এসে ধরলো। তারপর পুলিশ উদ্ধার করলো। যদি না ধরতো তাহলে মরিয়ে যেত। জমা দেওয়া হয়েছে? হ্যাঁ জমা দেওয়া হয়েছে। এখন ধরেন কি নাম আপনার? আমার নাম বসির শেখ। কোথা থেকে এসেছেন? আমি আছি পুরুষতলী। আগে প্রথম এসে আমি বাইরে খুঁজতে চলে এলাম। কি হয়েছে এখানে, কি হয়েছে আজকে? জমা দিচ্ছে নাম আমি ভেতরে থাকো, হ্যাঁ আমি ভেতরে সামনে নিয়ে যা, আর একটা ঠেলামালি দৌড় করে দিয়ে বুকে ফেলে দিয়ে সব কাজ করে। আর পুলিশের গায়ে বল আছে, সেই নিয়ে আমাদের আপনার উপর দিয়ে চলে গেছে। হ্যাঁ সব আর
মিডিয়া আপনি বিরক্ত করছেন। মিডিয়া করতে এসেছে ফরেস্ট অনেকজন অসুস্থ হয়ে গেছে, অনেকজন। সব ঠিক করে যে একদম মনে করে লাইন দিয়েছো? কি অবস্থা হয়েছে কাঁদছে থরথর করে কাঁদছে এই লোকগুলো আজকে এসডি অফিসে কি কারণে এসেছেন এবং কোথা থেকে এসেছেন? এসছি হচ্ছে ওই সহজপুর বাজারের ওধার থেকে এসছি, কোথা থেকে? সহজপুরের ওধার থেকে এসছি। আচ্ছা, কি সমস্যা? আমার ভোটার লিস্টে পুরো ডিলিট হয়ে গেছে। এরকম কজন রয়েছে আপনার পরিবারে? আমার পরিবারের মানে বাবা মার ভাইদের সবার জন্য আছে, ঠিক আছে, কিন্তু আমি মেয়ে, তো মেয়ে ও ভারতের নাই, বাংলাদেশি হয়ে গেছে আর কি। আচ্ছা, সেটা পুরো ডিলিট হয়ে গেছে। প্রথমে প্রসেসিংয়ে ছিল, তারপরে একদম ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে এখন কি সমস্যার মধ্যে রয়েছেন? এসছেন কখন? এসছি 12:30 এরকম এসছি, এখনো পর্যন্ত লাইন খুলছে না, গেটও খুলছে না, বলছে 4টের পরে হবে। টাইম তো 4টের পরেই দেওয়া হয়েছিল। 4টের পরে 4টে থেকে 6টা পর্যন্ত বলছে টাইম দিয়েছে। জানতেন না টাইমটা? না, জানতাম না। এখানে এসে জানলেন? না, আজ এরকম 4টের পর থেকে আমার বাচ্চারাও তো বাড়িতে সব বাচ্চা কাচ্চা সব রেখে আসা, এবং রোদে গরমে দাঁড়িয়ে থাকবো, তো সবই তো অসুবিধা না। ভোটার লিস্টের নাম নেই? ভোটার লিস্টে পুরো ডিলেটেড, মানে যখন ভোটার কার্ড হয়েছিল তখন তো মানে ভোটও দিয়েছি, সমস্ত কিছু সবই করেছি, কিন্তু এখন যখন প্রসেসিংয়ে ছিল তারপর বলেছিল যে হবে, তারপরে এখন বলছে যে এখন পুরো ডিলেট করেছে। কি নাম আপনার? আমার নাম নূরজাহান।